হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে হবে ঝিঙে পোস্ত। আজকে শনিবার, তার জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তার জন্য ঝিঙা পোস্ত হবে। দেখুন, এই যে মা ঝিঙে কাটছে। প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছে। সব কটা ঝিঙে এইভাবে কেটে নিক, তারপর আলু কাটবে। বন্ধুরা, আমাদের এখানে ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছে মা সাইজ করে। এবার এখানে আলু কাটছে, আলুগুলোকে কেটে নিক। বন্ধুরা, আমাদের আলু ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে এবার ভাজতে হবে। তার জন্য আমরা গ্যাসেতে একটা কড়া চাপাবো। আমাদের কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু সরষের তেল দেবো ঝিঙেগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হোক বন্ধুরা, তারপর ভাজবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো ভাজার জন্য। সব ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে। বন্ধুরা, ভাজা হচ্ছে ঝিঙেগুলো। ঝিঙে এমন একটা সবজি, এটাতে একটু অল্প তেল দিয়েও খুব সুন্দর রান্না করা যায়, তাই জন্য একটু অল্প তেল দিয়ে ভাজা হয় ঝিঙেটা। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে ঝিঙেগুলো। এটা একদম এটা পুরো টাটকা ঝিঙে ছিল। কালকে বিকালেতেই আমাদের এখানে জমি আছে, সেখানে চাষ হয়েছিল, সেখানকার থেকে বাবা কিনে নিয়ে এসেছে। মানে জমি থেকেই তুলছিল সবজি, সেখান থেকে তুলে এনেছে, তাই জন্য সবজিটা আরও বেশি টাটকা আছে। দেখুন বন্ধুরা, আর আমরা যে বাজার থেকে যেগুলো কিনি সেগুলো টাটকা থাকলেও এটার মতো অত টাটকা থাকে না, কারণ সেগুলো 2-1 দিনের জন্য থেকে থেকে সেটা পুরো শুকিয়ে যায়। তাই জন্য এটার টেস্টটা দেখবেন আরও ভালো আসবে। আমাদের ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমরা এবার একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা বাটিতে তুলে রেখে দিলাম। এই কড়াতেই একটু তেল দিয়ে আমরা আলুগুলো এবার ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো। দেখুন, তেলটা গরম হোক, দিয়ে আলু দেবো। দেখুন বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো কড়াতে। দেখুন বন্ধুরা, আলুগুলো দেওয়া হয়েছে, এবার একটু ভাজা ভাজা হয়ে যাক। এটা আমাদের আলু ভাজা হয়ে গেছে, এটাতে আমরা এবার নুন অ্যাড করবো আর জল দেব। দেখুন বন্ধুরা, জল দেওয়া হলো। দেখুন বন্ধুরা, নুন দেওয়া হচ্ছে। এবার এটা পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, ভালো করে নেড়ে চেড়ে এটা আবার সিদ্ধ করতে দেওয়া হবে। দিয়েছি এটাকে, এবার ঢাকনি আটকে এটাকে সিদ্ধ করতে দেবো। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনিটা আটকে দিলাম, এবার সিটির জন্য ওয়েট করব। আমরা প্রথমে সিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটাতে এবার পোস্তর জন্য, যেখানে ঝিঙে পোস্ত আলু সিদ্ধ করতে দেওয়া আছে, এখানে মা পোস্তটা ভালো করে বেটে নিচ্ছে, তাই জন্য পোস্ত নিয়ে নিয়েছে। দেখুন বেটে নিচ্ছে। আর আমাদের পোস্ত যে সিলে বেটে খেতে ভালো লাগে, এটা অনেকেই তোমরা কমেন্টে বলেছো। আর বাটায় বাটা মশলা খেতে সত্যিই খুব টেস্ট হয়। দেখুন মা বেটে নিচ্ছে, সবটা বেটে নিক বন্ধুরা। আমাদের পোস্তটা বাটা হয়ে গেছে, এর সাথে এবার কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে মা। তার জন্য কাঁচা লঙ্কাগুলো প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছে, দিয়ে বেটে নেবে। দেখুন বন্ধুরা, মা এবার শিলে বেটে নিচ্ছে। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বেটে নিক সমস্তটা। মায়ের পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এটা বাড়িতে তুলে রাখবে। এটাকে পোস্ত তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পোস্ত বাটা হয়ে গেছে। এবার শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে মা, তার একটু জলটা নিয়ে নিচ্ছে যেহেতু লেগেছিল ওখানে। আর যেহেতু লঙ্কা বেটেছে, তার জন্য শিলটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে, কারণ শিলের গায়ে যাতে লেগে থাকে তাহলে ঠাকুর পাপ দেবে, ষষ্ঠী ঠাকুর। দেখুন বন্ধুরা, এদিকে এসে দেখলাম আমাদের প্রেসারে সিটি উঠছে। দেখুন একটা উঠে গেছে, ওখান থেকেই দেখলাম, শুনতে পেলাম। বন্ধুরা, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাতে আমরা আবার ঝিঙে, দেখুন বন্ধুরা, ঝিঙে দিয়ে দিলাম আর একটু জল অ্যাড করে ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আবার এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সিটির জন্য ওয়েট করতে হবে। বন্ধুরা, এবার সিটি উঠবো করছে। আমাদের ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমরা গ্যাসে একটা কড়া চাপিয়েছি, এটা একটু গরম হয়ে গেছে। এবার এটাতে আমরা তেল দেব ফোড়নের জন্য। দেখুন তেল দিয়ে দেওয়া হলো বন্ধুরা।
তেলটা গরম হোক বন্ধুরা, দিয়ে এটাতে আমরা ফোড়ন দেব। তেল হয়ে গেছে বন্ধুরা, এবার ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেছে বন্ধুরা, এবার আমাদের ঝিঙে আলুগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। দেখুন বন্ধুরা, ঝিঙে আলুগুলো দিয়ে দেওয়া হলো। পোস্ত ছাড়া সাদাই ভালো লাগে, তাই জন্য আমরা হলুদ ইউজ করিনি। পোস্ত এরকমই ভালো লাগে হলুদ ছাড়া, তাই জন্য আমাদের বাড়ি পোস্ত হলেই তখন হলুদ ছাড়াই হয়। একটু ফুটুক, এবার একটু ভালো করে ফুটে গেলে তাতে আমরা পোস্ত অ্যাড করবো। এটা ফুটে গেছে, ঝোলটা ফুটছে, এটাতে আমরা এবার বাটা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হবে, নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্সড করে নেওয়ার পর দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আর একটু ফুটে ফুটে গায়ে গায়ে আসুক, তারপরে এটাকে আমরা পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমাদের ঝিঙে পোস্ত হয়ে গেছে, এবার এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমরা একটা বাটিতে এটাকে পরিবেশন করে দিয়েছি। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। ধন্যবাদ বন্ধু।